রমজানের মাসে আমরা কি রাখি ভাইয়া, জোরে বলেন না, কি রাখি? রোজা রাখি আমরা কিভাবে? সেহরি থেকে না খাওয়া শুরু, ইফতার পর্যন্ত আমরা কিছু খাই, পানি খাই, ভাত খাই, চা খাই। এক কথায় ধরতে গেলে নিজেই স্বইচ্ছায় নিজেকেই ক্ষুধার্ত রাখছি। বাস, এটা ইসলামে আছে না নাই? এই নিয়ম কি আমার জন্য না সবার জন্য? একটা আওয়াজ দিবেন, আমার জন্য না সবার জন্য? দিয়েছেন কে? এটা রাখলে, এটা করলে সওয়াব আছে না নাই? সওয়াবগুলা পরকালে লাভ আছে না নাই? সওয়াব পাচ্ছি না খেয়ে থাকলে, এটা তো বুঝলাম। দুনিয়াতে আমাদের লাভ কি? পরকালের লাভ তো বুঝলাম। দুনিয়ায় আমি যে না খেয়েছিলাম 1 মাস, আমার লাভ কি? আল্লাহ বলে যে আমি যা আদেশ দিয়েছি প্রত্যেক কিছুর মধ্যে পরকালের কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। আমার মনে হয় সুবহানাল্লাহ, আরে জোরে। এবার আসেন, আমার কথা আপনার ধরাও লাগবে না, আমার কথা আপনার বিশ্বাস করাও লাগবে না। সবার পকেটে তো ওই গুগল মামা আছে, নাই বাংলা? গুগল মামারে নসিবে দিব হুন্ন। আবার গুগল মামা আছে না? গুগল মামাকে গিয়ে জিজ্ঞেস করবেন অটোফেগি, অটোফেগি, বাস এতটুকু সার্চ দিলে হবে। অটোফেগি সার্চ দিলে আপনি পাবেন জাপানি একজন স্বাস্থ্য বিজ্ঞানী, ওনার গবেষণা করলেন মানবের সুস্থ থাকার জন্য কি কি করা যায়। ওনার গবেষণার, দীর্ঘদিনের গবেষণায় উনি সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা মানুষকে, আমি বিজ্ঞানীর দৃষ্টিতে 12টি মাসের মধ্যে অন্তত একটা মাস না খেয়ে থাকাটাই শরীরের জন্য ভালো। যার নাম হচ্ছে অসমি, বিজ্ঞানীর নাম অসমি। উনি বললেন 12টি মাসের মধ্যে প্রত্যেকটি মানুষকে 11টি মাস খেয়ে 12টি মাসের 1টি মাস না খেয়ে থাকাটা শরীরের জন্য ভালো, পাকস্থলীর জন্য ভালো, হরমোনের জন্য ভালো, হার্টের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো, ক্যান্সারের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো, শরীরের মগজের জন্য ভালো, এভরিথিং, সব জায়গার জন্য ভালো আর ভালো। উনি ওনার গবেষণায় এই জিনিসটা, উনি ওনার গবেষণায় মানবের উপকারের জিনিসটা প্রকাশ করে দিলেন যে এটা আমার পরামর্শ। একজনে যায় বলতেছে, স্যার ফুরন হতা হইলে আপনি নতুন কিছু তাইলে হও না, ঠিক হইলে বাজে কিছু খাইবে না, না ভাই, কিন্তু সুবহানাল্লাহ হলে বলছো।